বাবা, তোমার বাবাকে সন্তুষ্ট করলে তো তোমার আল্লাহ পাক তোমার উপর সন্তুষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবী বলছে, তালহা যাও, আমার কথা না শুনবা, বাড়িতে যাও। বর্ণনা এসেছে ভাবে ফাখারাজা মুওয়াল্লিয়ান লিয়াফাল, নবীজির বলতে দেরি হলো, ছেলেটা সেখান থেকে উঠতে আর দেরি নাই। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজির কথা মানার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। ফাদাআহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তালহাকে ডাকলেন, তালহা লাম উবাআস বিকাতিয়াতির রাহিমিন, ও আমার তালহা, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে সম্পর্ক বিচ্ছিন্ন করার শিক্ষা দেওয়ার জন্য পাঠায় নাই, সম্পর্ক নষ্ট হলে সেটাকে জোড়া করার জন্য আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আমি তো দেখছিলাম তুমি কি সত্যি মন থেকে আমার কথা মানার জন্য প্রস্তুত কিনা। আল্লাহু আকবার। পরীক্ষায় পাশ হয়ে গেল। এই তালহা বাড়িতে হঠাৎ প্রচণ্ড ঠান্ডার মধ্যে অসুস্থ। নবীজি তাকে সন্ধ্যার দিকে দেখতে গেছে। যাওয়ার পরে নবীজি দেখলেন শরীর এত নিস্তেজ হয়ে আসছে। নবীজি তার পাশে বসা, তালহা রাদিয়াল্লাহু আনহু বুঝতেই পারে নাই। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু ছোট্ট মানুষ, হুশ হারা বিছনায় পড়ে থাকা মানুষ। নবীজি তার চাচা বাবাদেরকে ডেকে বললেন, ইন্নী আলা কাদ হাদাসা আলাইহিল মাউত, আমি দেখতে পাচ্ছি তার মৃত্যুর সময় খুব কাছে ঘনিয়ে আসছে। আমার তালহার যদি মৃত্যু হয়ে যায় তোমরা আমাকে সাথে সাথে খবর দিবা। ওয়াজ্জিলু, কোনো বিলম্ব করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করে গেল। নবীজি যাওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু আনহু চেতনা ফিরে পেল। এই বালক সাহাবী যখন জানতে পারল নবীজি তার কাছে আসছিল দেখার জন্য, এবার তার প্রশ্ন হচ্ছে নবীজি কি বলেছে। জবাবে বলা হয়েছে, তালহা, বিশ্বনবী তোমাকে দেখার জন্য এসেছে। এক পর্যায়ে নবীজি কথা বলেছে যে তালহার শেষ সময় ঘনিয়ে আসছে। তালহার চাচা বাবা কান্না করতেছিল। এমন সময় তালহা রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা শুনলেন, জবাব ডাইরেক্ট বলে দিলেন, ও আমার চাচা বাবা, তোমাদের কাছে শেষ জীবনে একটা কথা বলে যায়। নবী যখন বলেছে আমার তো মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, নবীজি বলেছেন গভীর রজনীতে যদি কিছু হয়ে যায় তাকে যেন সংবাদ দেওয়া হয়, সেজন্য আমাকে জানাজা পড়াবে। নবীজি শব্দ উচ্চারণ করেছে, হাত্তা উসাল্লি আলাইহি, জানাজার নামাজ আমি নিজে পড়াবো, ইমামতি করব। হযরত তালহা বলেন, খবরদার খবরদার, আমার মৃত্যু হলে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীকে বলা না হয়। রাত্রিবেলা যদি আমার মৃত্যু হয়ে যায় আমার নবীকে যেন একবারের জন্য জানানো না হয়। কি ব্যাপার, সবাই না ভাগ্য খুঁজে নবীজি ইমামতি করে যদি কোনো মাটির কবরে মাইয়াতের লাশ যদি মাটির নিচে রেখে বলে, আল্লাহ আমার উম্মতকে আমার হাতে মাটির কবরে রাখলাম, ইজ্জত দেওয়ার মালিক তো আপনি। এ কথা বলার পর আল্লাহ পাক তাকে আর জাহান্নামের আগুনে দিতে পারবে না। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু নিষেধ করতেছে, না, নবীজিকে বলা যাবে না। কেন বলা যাবে না? চাচা বলল, কেন বলা যাবে না? কারণ একটা, ইন্নী আখাফু আইয়ুসাব মিনাল ইয়াহুদ, ইহুদিরা কেউ যদি নবীজিকে আক্রান্ত করে, গভীর রজনীতে তিনি যদি আসতে যায় আর যদি তার উপরে কেউ চড়াই হয়ে নবীজিকে কষ্ট দেয়, আমি তালহার মৃত্যুর পরেও সহ্য করতে পারবো না। খবরদার, তালহার কথা হলো আমার মৃত্যুর সংবাদ রাতে যদি হয় নবীজিকে জানানো যাবে না। নবীজির প্রতি ভালোবাসা, মহব্বত, ইমানের দাবি কেউ যদি বলে কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে কথা বলেছে, তুমি এখানে বসে লাফালে কি লাভ? যেই ব্যক্তি কথা বলছে সে একটা মুনাফিক, ঠিক কি ঠিক না? চায়ের দোকানে বসে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার সম্মুখে দাঁড়িয়ে বলছে, হুজুর এই আন্দোলনের অর্থ কি মানুষ দেখানো ছাড়া আর কি? শোনো দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসা দেখানোর অধিকার যদি আমার মধ্যে না থাকে, আমি ইমানদার পরিচয় দেওয়ার ক্ষমতা আমার হারিয়ে যায়, ঠিক কি ঠিক না? হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু মৃত্যু হয়ে গেল। নবীজি সকালবেলা জানতে পারলেন তালহার মৃত্যু হয়ে গেছে। শুধু মৃত্যু হয় নাই, জানাজা দাফন কাফন হয়ে গেছে। আমার এই প্রসঙ্গে কথা বলার টাইম নাই।
আমার যদি সুযোগ থাকতো আমি লম্বা করে বিশাল আলোচনা করতাম জানাজা দাফন কাফনের ব্যাপারে। আমাদের দেশে যে ধরনের অনৈতিকমূলক জুলুম করা হয় মৃত্যু লাশের সাথে, এটা কোনোদিন শরীয়ত মান্য করে না। মরা বাবার লাশ নিয়ে যারা তামসা করে যে অমুকে অমুক দেশ থেকে এসে দেখবে তারপরে কবরে দেওয়া হবে, অথচ আল্লাহর রসুল বলছে আজিলুহু আজিলুহু, তাড়াহুড়ো করো, মানুষ মরে গেছে, ভালো যদি হয় উপরে আটকে রাখো না, তাকে জান্নাতের দুয়ার পর্যন্ত পৌঁছে দাও। এই মানুষটাকে আটকে রাখার কোনো শরীয়তের বিধান। রাত্রে দাফন হয়ে গেছে, এটা নতুন না। নবীজির জীবনে অসংখ্য আমল পাওয়া যায়, সাহাবীরা জানতেও পারে নাই। গভীর রজনীতে নবীজি 4 থেকে 5 জন সাহাবীকে সাথে নিয়ে শীতের মধ্যে অসংখ্য রজনীতে এমন পাওয়া গেছে জিহাদের উদ্দেশ্যে সাহাবীদেরকে নিয়ে বের হয়েছে। একজন মৃত্যুবরণ করেছে, সবাইকে ডাকাও হয় নাই। জানাজা 4-5 জন পরে নবীজি নিজ হাতে মাটির নিচে দাফন করে দিছে। ওই ইসলামের সাথে ইসলামের কোনো মিল নেই। আছে বলেন? আছে? নাই তো। এইবার তালহা রাদিয়াল্লাহু আনহু মৃত্যু সংবাদ নবীজি শোনার পরে সকালবেলা বাড়িতে আসলেন। প্রথমেই নবীজির কথা ছিল তালহার মৃত্যু সংবাদ কেন আমার থেকে লুকানো হলো। সবাই সব যখন খুলে বললেন, নবীজি এবার বললেন আমাকে তার কবরটা দেখায় দাও। ফাকামা আলাইহিল কবরি, হাদিসের বর্ণনা এভাবে এসেছে, নবীজি খেয়াল করবেন, নবীজি তালহা রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে দাঁড়ালেন। ওয়াসাফান নাস মাহু, সাথে যত সাহাবীরা ছিল সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। ওয়া রাফা ইয়াদাইহি, এবার নবীজি আল্লাহর কাছে হাত তুললেন। আল্লাহর কাছে হাত তুলে নবীজি কি দোয়া করলেন খেয়াল করেন। আল্লাহুম্মা আলকি তালহা, আল্লাহুম্মা আলকা তালহা ইয়াদহাকু ইলাইক তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইক। হে আল্লাহ, তলহার সাথে আপনার জিয়ারত সাক্ষাৎ যেন এমন হয় যে তলহাকে আপনি দেখে সন্তুষ্ট হয়ে যাবেন, আর তলহাও আপনাকে দেখে হাসি খুশি আপনার কাছে ছুটে যাবে। এই বর্ণনাটা বলার উদ্দেশ্য হলো, শোনো মুসলমান, তলহার একটাই মাত্র কারণ মর্যাদা বেড়েছে, কারণ সামি'না ওয়া আতা'না। ও নবী আপনি বলুন আমি মানব। প্রশ্ন, আল্লাহর রাসূল বলল বাবাকে হত্যা করে যাও, তালহা বলল বলছেন তো বলছেন, পিছে ফিরে তাকান আবার টাইম। সামি'না ওয়া আতা'না এই উম্মতের বৈশিষ্ট্য, আল্লাহর নামের কসম করে বলছি, এই বৈশিষ্ট্য যদি এখানে দাঁড়িয়ে আপনি বলতে পারেন হুজুর আল্লাহর বিধান আজকের পর থেকে যা শুনবো, অর্থাৎ মনে করেন আপনি শুনলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর ছাড়বো না। আজকে শুনলেন আপনি পর্দার বিধান ফরজ, আজ থেকে আর বিপর্দায় চলবো না। আজকে শুনলেন হারাম লেনদেনের ক্ষেত্রে আল্লাহর রসুলের কঠিন হুঁশিয়ারি এসেছে। আজ কথা দাঁড়িয়ে বলতে হবে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম কলিজা দিয়ে। আল্লাহর কসম আপনার যদি মৃত্যু হয়ে যায় 1 মিনিট পরেও হাদিস সাক্ষী দেয়, নবীজি যদি হায়াতে বেঁচে থাকতো জানাজার মুসাল্লার ইমামতি নবীজি আপনারটা করত। মানুষটা বড় দাবি হয়ে যায় একটা কথা দিয়া, সামি'না আমি যা শুনবো তা মানবো, আল্লাহর পক্ষ থেকে যা আসবে আমার সম্মুখে আমার পছন্দ হওয়ার কোনো প্রয়োজন আছে? অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, অন্ধ, কিন্তু তার একটা বৈশিষ্ট্য সামি'না ওয়া আতা'না, যা শুনবো তাই মানব। আল্লাহ তুমি যা বলবে আমি শুনতে দেরি মানতে দেরি হবে না। কেমন পিপাসা ছিল, নবীজি কাফেরদের সাথে কথা বলছেন, বড় বড় ব্যক্তিদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। সেই সময় অন্ধ মানুষ চোখে দেখতে পায় না। অন্ধ মানুষদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে পথ দিয়ে 1-2বার যাতায়াত করে পথের সব কিছু তাদের স্মরণে থাকে, ও পথ ধরে হাঁটতে পারে। নবীজির কাছে হাঁটতে হাঁটতে চলে আসছে, নবীজির সম্মুখে যে লোক বসা উনি খেয়াল করতে পারেন। উনি এসেই বললেন আল্লিমনি বিমা আল্লামাকাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ মানুষ, চোখের আড়াল হয়ে যাই, দুনিয়ার কোনো কিছু আমার কাছে পরিষ্কার নয়। আল্লাহ পাক আপনাকে যা জানিয়েছে আপনি আমাকে তা জানিয়ে দেন, আমি হারাতে চাই না। আল্লাহ নতুন করে কি বলেছে আপনি আমাকে শিখিয়ে দেন। সকালবেলা এসে বলে আল্লিমনি বিমা আল্লামাকাল্লাহ, ওগো নবীজি আপনাকে আল্লাহ পাক যা জ্ঞান দিয়েছে নতুন কথা বলেছে আপনি আমাকে শিখিয়ে দেন। আবার যখন সুযোগ পায় নবীজির কাছে এসে আবার বলে আল্লিমনি বিমা আল্লামাকাল্লাহ। উদ্দেশ্য হচ্ছে আমার অজান্তে আল্লাহ পাকের কোনো বিধান যদি নাজিল হয়ে যায়
আর আমি অন্ধ হওয়ার কারণে যদি বঞ্চিত হয়ে যায়, আমার কানে সে আওয়াজ না পৌঁছায়, আমি তো আল্লাহর বান্দা হওয়ার ক্ষেত্রে দুর্বল হয়ে যাব, পিছিয়ে যাব। আল্লাহর রসুলের কাছে এই মানুষটা পৃথিবীর সবার কাছে অন্ধ হতে পারে, কিন্তু এই মানুষটার মূল্য কতটা বেড়ে গিয়েছিল, একটা মানসিকতা, আল্লাহ যা বলবে আমি তাই শুনবো। আমি অন্ধ হতে পারি, চোখে দেখি না, তবে আল্লাহ পাকের কথা আমার কাছ থেকে ছুটবে না। ইতিহাস যদি বলা শুরু করি, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু নবীজি জিহাদের ময়দানে গেছে, নেতৃত্বের চেয়ারে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বসিয়ে গেছে। অন্ধ মানুষ, চোখে দেখে না, কেন দিয়েছে শুনুন। আল্লাহ পাক তাকে এত ভালোবেসেছে, নবীজি কাফেরদেরকে কথা বোঝাচ্ছে। প্রশ্নটা খেয়াল করবেন, আল্লাহর রাসূলের কোনো ধরনের ভুল ছিল না। আপনার সামনে আমি এখন দুনিয়া কথা বলতেছি, কোরআনের কথা বলতেছি, এখন ওই যে ছেলেটা আসতেছে দেখেন, ও আমার কাছে এসে সবার সম্মুখে এখন যদি প্রশ্ন করে, হুজুর তায়াম্মুমের বিধান কি বলেন আমাকে, এটা কি যুক্তিসঙ্গত? কথা বলেন। আমি বয়ান করতেছি, কোরআনের কথা বলতেছি, তুমি তো পরেও জিজ্ঞাসা করতে পারো উজুর ফরজ কয়টা। এই প্রশ্ন যদি এখন করে আমার আলোচনা চলাকালীন, আপনারাই বলবেন বেকুব, তুমি দেখো না হুজুর কথা বলছে ঠিক কি ঠিক না। নবীজি ও মুসলিমকে বুঝাচ্ছেন দিনের কথা, ইসলামের কথা। সেই সময় অন্ধ মানুষ হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চলে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কোন নতুন বিধান দিয়েছে আমি জানি না, আমাকে জানিয়ে দেন। সদ্য কোনো বিধান যদি এসে থাকে আপনি আমাকে জানিয়ে দেন। আল্লাহর রাসূল শুধুমাত্র ভুরুকুঞ্চিত করলো, চেহারাটা মলিন করে ফেললো, বিরক্তিভাবে তাকালো। আল্লাহ পাক সেই ব্যাপারে নবীজিকে ছাড় দিলেন না। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এখন নবীজি আপনার ভুরুকুঞ্চিত হয়ে গেল, আপনি চেহারা মুখ ঘুরিয়ে নিলেন। আপনার কাছে যখন অন্ধ এসেছে, অথচ এই অন্ধ সম্পর্কে আমার বক্তব্য হলো ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, সে কলিজা সাফ করার জন্য আপনার কাছে এসেছে। আর যাদেরকে আপনি দ্বীনের কথা বলতেছেন, একটাও কলিজা পরিষ্কার না। হে মুসলমান, আল্লাহর রাসূলের পর থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু যখনই নবীজির কাছে এসে বসতেন, দূর থেকে আসতেন, নবীজি তাকে বলতেন মারহাবান বিমা আতাবানি ফিহি রব্বি। নবীজি বলতেন, আসো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমাকে স্বাগতম জানাচ্ছি, যার ব্যাপারে আল্লাহ পাক আমার সাথে কথার ক্ষেত্রে একটু শক্ত ভাষায় বক্তব্য রেখেছে। নবীজিকে বলছেন, আল্লাহ পাক নবীজিকে ধমকি দিচ্ছেন যে কেন আপনার ভুরুকুঞ্চিত হয়ে গেল। কারণ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো সামি'না ওয়া আতানার কাফেলার লোক। একজন সামি'না ওয়া আতানার কাফেলার লোকের এত দাম, আসমান জমিনের চেয়ে আল্লাহ পাকের কাছে ওই একটা বান্দার বেশি দাম। এখন আপনাকে কথা দিতে হবে, আমাকে কথা দিতে হবে, আল্লাহকে সাক্ষী রেখে কথা বলতে হবে যে আল্লাহ বেঁচে আছি যতদিন আমিও সামি'না ওয়া আতানা কাফেলার লোক, ইনশাআল্লাহ। সামি'না মানে কি? শুনলাম। সামি'না মানে কি? ওয়াতানা মানে মেনে নিলাম। ওয়াতানা মানে কি? নাকি বিয়ে দেওয়ার পরে মেয়ে বিয়ে দিয়ে হজ করে তারপরে জীবন বদলে ফেলবো, এই কথা বলা যাবে? এখন শুনবেন, এখন মানবেন, কথা দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সামি'না ওয়া আতানা কাফেলা কবুল করে, সকলে বলি আমিন। সাহাবীদের প্রত্যেকে ছিল সামি'না ওয়া আতানা, প্রত্যেক সাহাবী ছিল। আমি যদি ব্যাখ্যা দিতে পারতাম লম্বা টাইম একই বিষয়ে কথা বললে কলিজা পরিষ্কার হয়ে যেত। এই উম্মতের বৈশিষ্ট্য না, শুধু এই উম্মত আল্লাহর কাছে পারমিশন পাবে, এই উম্মতের মর্যাদাই হচ্ছে সামি'না ওয়া আতানা। এর ইহুদিদের পরিচয় কি? সামি'না ওয়া আসাইনা, যা শুনলাম এর বিপরীত পথে হাঁটলাম। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু আলোচনা শুনবো মানার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আপনারা বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? আমি আলোচনা করব। আল্লাহ পাক কি বলছেন, আমি কি আয়াত তেলাওয়াত করছিলাম, প্রসঙ্গক্রমে কথাগুলো এসে গেছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মাইদা 13 নম্বর আয়াত, একটা ছোট্ট অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলছেন আজকের এই দিনে আকমালতু,
আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের সকলের দিনকে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত সমূহকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসাবে, ধর্ম হিসাবে ইসলামকে আমি চিরন্তনভাবে পছন্দ করে নিলাম। আল্লাহু আকবার বলেন। আজকের এই দিন কোন দিন? তাফসীরের ভাষায় এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দিন হচ্ছে ইয়াউমুল আরাফা, আরাফার দিন, নবীজির বিদায় হজের দিন। হুজুর যেদিন আসরে শুক্রবার দিন ছিল আরাফার দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পরে জাবাল রহমতে অবস্থান করছিলেন। তখন আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন। সাহাবায়ে কেরাম ১৬ লক্ষ সাহাবী সেখানে হাজির ছিল। আল্লাহর রসুলের চতুর্দিক থেকে সাহাবীরা চেয়ে আছে, নবীজি আজ ওই ঐতিহাসিক দিন আমাদেরকে কি বলবেন, কি শুনব। আল্লাহ পাক যে উপর থেকে বক্তব্য রেডি করে রেখেছেন, সাহাবায়ে কেরাম বুঝতেই পারে নাই, কারো মাথায় আসে নাই। সবার চেহারা নবীজির দিকে, সবার মুখ নবীজির দিকে তাকিয়ে আছে। বেলা শেষে শুক্রবারে নবীজি আজ কি বক্তব্য রাখে আরাফার দিনে। এরপরে তো আরাফার সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। হুজুর দাঁড়ানো থেকে বসে গেল। হুজুর যে আরোহের পিঠে ছিল, আরোহীটাও চাপে পড়ে গেল। সাহাবায়ে কেরাম কেউ কেউ বুঝতে পারলেন, ওহী আসতে শুরু করল। এক পর্যায়ে নবীজি বিড়বিড় করে পড়তেছিলেন। সম্মুখ পানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ যারা সামনে যারা সাহাবীরা ছিল, আমার ভাইয়েরা, হিসাব যদি মিলাই, আমরা তো ইসলামটা বোঝার চেষ্টা করি না। আমি মাইকে কথা বলছি, আমার আওয়াজ আপনাদের কানে পৌঁছাবার জন্য এত সুন্দর আধুনিক ব্যবস্থা করা হয়েছে। ১৬ লক্ষ সাহাবী নবীজির সম্মুখে দাঁড়িয়ে আছে, বসে আছে নবীজির জবানের কথা শোনার জন্য। কেউ আওয়াজ শুনতে পায়, শত মানুষ আওয়াজ শুনতে পেলে হাজার মানুষ আওয়াজ শুনতে পায় না, তারপরেও তারা বিরক্ত হয় না। দূর থেকে নবীজির ওই চাঁদ মুখখানা দেখার জন্য তাকিয়ে থাকে। কিচ্ছু বোঝার চেষ্টা করতো না, শুধু দেখতো নবীজির জবানটা কিরকম করে লড়তেছে, নবীজির চেহারার অঙ্গভঙ্গি দেখতো, আর কলিজার মধ্যে ঈমান আল্লাহ পাক ভরপুর করে দিত। সাহাবায়ে কেরাম এমন একটা কুদরত আল্লাহ পাক ইসলামের মধ্যে রেখেছে, কোরআনের ভিতরে এমন এক পাওয়ার রেখেছে, সত্যিকার আল্লাহ ওয়ালার চেহারার মধ্য দিয়ে যদি কেউ তাকিয়ে থাকে, মুরব্বী হযরত ওলামায়ে কেরামদের দিকে দেখবেন অসংখ্যবার, অনেক সময় দেখবেন শুধু তার চেহারা দেখার পরে কলিজার মধ্যে সিদ্ধান্ত চলে আসে, আজকের পর আর কোনো আমি পাপ করব না। আসে না? না আসে না? সাহাবায়ে কেরাম কাকে দেখতেছে? নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে। তবে বক্তব্যের সিস্টেম, মাইক ছিল না। ও মুসলমান, সারা রাত জেগে নবীজি নামাজের মধ্যে কান্না করছে। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির সাথে আমি ছিলাম। রাত্রে হুজুর নামাজ শুরু করলেন। নামাজরত অবস্থায়, দাঁড়ানো অবস্থায় নবীজি পড়ছেন কিরাতের মধ্যে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর নবী দাঁড়ানো অবস্থায় পড়ছে, একটা আয়াতই পড়তেছে, একটা আয়াত শতবার পাঠ করছে, আর নবীজির গাল বেয়ে পানি পড়ছে। আয়াতের অনুবাদ বুঝলে বুঝে আসবে কেন নবীজি কান্না করছিল। নবীজি বলছিল, ইন তুআযিবহুম, হে আল্লাহ, আপনার এই বান্দাদেরকে যদি আপনি শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, তাদের পরিচয় তো শুধু আমার উম্মত এটা না, এরা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ গো, আপনি যদি এদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী,
আল্লাহ পাককে এভাবে ডেকে ডেকে সারা রাত নবীজি দাঁড়ানো অবস্থায় একটা আয়াত পাঠ করলেন। হযরতে আবু যর গিফারি বলেন ইয়ারকাউ বিহা, একই আয়াত দিয়ে নবীজির রুকুর মধ্যে পড়ছে সুবহান রাব্বিয়াল আযীম। নবীজি নিয়মিত পড়তো, ওই দিন নবীজি সুবহান রাব্বিয়াল আযীম পড়তেছে না, এই আয়াতটাই পড়তেছে। সিজদার মধ্যে গিয়া ইয়াসজুদু বিহাযিহিল আয়া, একই আয়াত ইন তুআযিবহুম, সারা রাত রুকু সিজদা দাঁড়ানো সব জায়গায় আল্লাহ এই উম্মতকে মাফ করলে এদের পরিচয় শুধু উম্মত না, এরা আপনারও বান্দা। আর যদি আপনি এদেরকে ক্ষমা করে দেন আপনি মহাপরাক্রমশালী। এইভাবে যখন বলছিল, সারা রাত পরে ফজরের আগ মুহূর্তে নবীজির নামাজ শেষ হয়েছে। সারা রাত নবীজি একটা আয়াত পাঠ করেছে। আবু যর গিফারি কখন সুযোগ পাবে নবীজিকে প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ। সূরা বাকারা শুরু হয়, সূরা বাকারা নামাজে শেষ করেন, তারপরে সূরা আলে ইমরানে প্রবেশ করেন, তারপরে সূরা নিসায় যান। আর আজকে একটা মাত্র আয়াত সূরা মাইদা থেকে নিয়েছেন, আর ওই শুরু থেকে শেষ পর্যন্ত একটা আয়াতই পড়ছেন। আবু যর গিফারির দিকে নবীজি যখন প্রশ্ন করা হলো, নবীজি আবু যর গিফারির দিকে তাকিয়ে হেসে দিয়ে বললেন, আবু যর, সারা রাত কান্না করছি, জিবরিল আমিন শেষ বেলায় এসে বলেছে আল্লাহ পাক আমাকে উম্মতের পক্ষে শাফাতের ক্ষমতা দিয়ে দিছে। নবীজি যখন সারা রাত নামাজ পড়ছিল, মাথার উপরে কোনো পাখা ছিল না। নবীজি যখন নামাজ পড়ছিল, চতুর্দিকে কোনো আলো বিদ্যুৎ ছিল না। এই যে বক্তব্য রাখতেছি, পোকা পড়লে বিরক্ত হয়ে যাচ্ছি, হঠাৎ গরম লাগলে অস্থির হয়ে যায়। আর নবীজি সারা রাত নামাজ পড়েছে। সারা রাত নামাজ পড়ার পরে একটাই কথা, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে একদিন লক্ষ্য করলাম, বড় খুশি চেহারা। আল্লাহর রসুলকে দেখা মাত্র আমি বললাম, উদুল্লাহ আলী ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহর রসুল সাথে সাথে আয়েশার জন্য বললেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, মা সাররাত ওয়া মা আলানাত। হে আল্লাহ, আমার আয়েশার আগে পরে নতুন পুরাতন যত গুনাহ আছে সব গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন। আম্মা জান আয়েশা তো বেশি খুশি হয়ে গেল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনায় দুই ভাবে এসেছে, হাসতে হাসতে মাথাটা হেলতে হেলতে কোলের মধ্যে পড়ে গেছে। নবীজি প্রশ্ন করলেন, আয়াসুররুকা দুআই, আয়েশা রে, আমি যে দোয়া করলাম তুমি বেশি খুশি হয়ে গেছো? আম্মা জান আয়েশা বলে, মালি লা ইয়াসুরনি দুআউ, নবী আপনি দোয়া করবেন আমার জন্য, এর চেয়ে আর বড় খুশকিসমতের কি হতে পারে? খুশি না হওয়ার কারণ কি থাকতে পারে? আম্মা জান আয়েশাকে নবীজি লক্ষ্য করে বললেন, ওয়াল্লাহ, আয়েশা আল্লাহর নামের কসম করে বলছি, আয়েশা আজকে একবার তোমার জন্য দোয়া করলাম, তুমি মহা খুশি হয়ে গেলা। আর এই দোয়া, ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাতিন, দুনিয়াতে আসার পরে যত নামাজ আমি পড়েছি প্রত্যেকটা নামাজের মধ্যে আমার উম্মতের জন্য আমি দোয়া করেছি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি মা তাকাদ্দামাত ওয়া মা আখখারাত ওয়া মা সাররাত ওয়া মা আলানাত। আয়েশা তোমার জন্য আজকে একবার দোয়া করেছি, এত খুশি, আমার উম্মতকে জানায়া দিও ওদের প্রত্যেক নামাজের মধ্যে উম্মতের জন্য দোয়া করেছে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে মাফ করে দিন। এরপরে নবীজির হাদিস খেয়াল করুন, মুসলিম শরীফ। আমি অনেক সময় বলি, সব আলোচনা বাদ দেন, নবীকে একবার কলিজা থেকে একবার চেনার চেষ্টা করুন। নবীজি বলছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, মুসলিম শরীফের হাদিস। প্রত্যেক পয়গম্বর আল্লাহ পাকের কাছে দোয়া করার একটা পারমিশন পেয়েছিল, পয়গম্বর হিসাবে রাজকীয় পারমিশন, বলতে দেরি কবুল হতে দেরি হবে না। একটা দোয়া নিশ্চিতভাবে আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহর রসুল বলে, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন, প্রত্যেক পয়গম্বর দুনিয়ার হায়াতে তাদের চাওয়া পাওয়া আল্লাহর কাছ থেকে দুনিয়াতেই চেয়ে নিয়েছে। একমাত্র তোমাদের নবী খাব্বাতুল দুআওয়াতি, আমি আমার দোয়াটাকে সঞ্চিত করে রেখেছি, লি উম্মতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে যখন আমার উম্মতেরা বিপদে পড়ে যাবে সেদিন যেন আমি তাদের পক্ষ নিয়ে কথা বলার ইজাজত পেয়ে যাই।
শাফাআতে কুবরা তো আল্লাহ পাক তাকে দিয়েই দিছেন। তারপরে নবীজির মনের মধ্যে একটা কথা, উম্মতের পক্ষে কথা বলার যদি কোনো একটা রাস্তা বন্ধ হয়ে যায়, আর কোনো দরজা খুলে পাচ্ছি না, তখন আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে একটা পাওয়ার দিয়েছিলেন, আমি ব্যবহার করি নাই। আমার পাপী উম্মত, হতে পারে পাপ, কিন্তু সে আমার উম্মত, আপনার বান্দা। আল্লাহ আমি তাকে জান্নাতে দেখতে চাই, জাহান্নামে সহ্য করতে পারবো না। এই কথা বলে নবীজি পাথর পেটে বেঁধেছিল আহজাব যুদ্ধের সময়, খন্দকের যুদ্ধের সময়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজির সম্মুখে গিয়ে দাঁড়ালাম, নবীজির সম্মুখে দাঁড়িয়ে পেটের উপর থেকে কাপড় সরায় ফেললাম। খন্দকের যুদ্ধের সময় পাথর পেটের মধ্যে বাঁধা ছিল, আর নবীজিকে দেখালাম। এমন একটা সিচুয়েশন চলছিল, 3 দিন লা নাযুকু তুআমা। মুসনাদ আহমদের মধ্যে আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা খাবার চোখে দেখি নাই, 3 দিন মুখে নিতে পারি নাই। নবীজির কাছে যখন পেটের কাপড় সরায় দেখাইলাম, পেটের মধ্যে পাথর বাঁধা আছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ভালোবাসতেন, আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসে বোঝার জন্য বলছি। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলতেন এজন্য এই ভালোবাসার শক্তি কেমন, তিনি বলতেন, কাফা বিনা ফাদলান আলা মান গায়রিনা হুব্বুন নবী মুহাম্মাদিন ইয়ানা। আমাদের উপরে শ্রেষ্ঠত্ব দেখানোর কোনো দরজা কোনো জাতির নাই, কারণ আমি এমন এক দলের মানুষ, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালোবাসে। আল্লাহু আকবার। কলিজা হাত দিয়ে বলেন, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালোবাসে, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালোবাসে। আমি কিভাবে পাপ করি, আমি কিভাবে অন্যায় করি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা, আমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি আছে। আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীজির অসংখ্য পানি, অসংখ্য নামাজ, অসংখ্য ত্যাগ, সব সময় উম্মত উম্মত করেছে। আমাদের শ্রেষ্ঠত্বের জন্য একটা পরিচয় যথেষ্ট, হুব্বুন নবী মুহাম্মাদিন ইয়ানা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে। হ্যাঁ, আপনাকেই ভালোবাসে, আমি আপনাকেই বলছি, আপনাকেই ভালোবাসে, আপনাকে ভালোবাসে নবীজি, এবং আপনার জন্যই সারা জীবন চোখের পানি ফেলছে। এটা একটা উম্মতের জন্য নবীজির চোখের পানি ফেল, এরপরেও উম্মতের চিন্তা হয় না। আমি একটা কথা বলি, হাসরের ময়দানে নবীজির সম্মুখে তো সবাইকে যেতে হবে। নবীজি যদি আমলনামা হাতে নিয়ে শুধু আপনার দিকে তাকায় আর আমার দিকে তাকায় বলে, আমার সাথে তোমার মিল কোথায়, আমাকে দেখাও, কেন এমন অবিচার করলা আমার সাথে, আমি কি না করছিলাম তোমাদের জন্য, কি না করছিলাম, আমার সাথে এত মিল অমিল কেন, তোমার সাথে মেলে না কেন, আমার জবাবটা কি আসবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে জবাব দিতে পারলেন না, পেটের মধ্যে পাথর বেঁধে আছে। আল্লাহর রাসূল শুধু তাকালেন, নির্বাক হয়ে গেলেন। নবীজি এক পর্যায়ে নিজের বুকের উপর থেকে চাদর সরালেন, কাপড় সরানোর পর সাহাবীরা চতুর্দিকে তাকিয়ে দেখতেছে। আমাদের অগোচরে নবীজি নিজের পেটের মধ্যে বড় বড় করে 2টা পাথর বেঁধে নবীজি সোজা হয়ে বসে আছে। আল্লাহর রাসূল তো ওই সময় বলতে পারতো, আল্লাহ আমার সাহাবীদের একটার পেটেও দেখো ভাত নাই, খাবার নাই, সবার পেটে পাথর বাঁধা। আমার সেই পাওয়ারের দোয়াটা ব্যবহার করলাম, এদেরকে মুক্তি দিয়ে দেন, খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর রাসূল ওরকম কষ্টের সময় আমার কথা ভুলে নাই, আপনার কথা ভুলে নাই। আবু বকর, তোমার পেটে পাথর, কোনো সমস্যা নাই, কারণ তুমি তো আমার পাশে আছো। ও আব্দুল্লাহ, আবু যার, ও আমার জাবের, পেটের মধ্যে পাথর আছে, তবে আমি তো তোমার পাশে আছি। আল্লাহর রাসূল সান্ত্বনা দিয়ে সাহাবীদেরকে বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা। বুখারীর মধ্যে আসছে, সাহাবীদেরকে সান্ত্বনা দেয় যে আল্লাহ, জীবন তো একটাই, পরকালের জীবনে, প্রকৃত জীবনে, দুনিয়ার জীবন তো জীবন না। আমার সাহাবীরা পেটে পাথর বাঁধছে, আল্লাহ আমি ওদের জন্য খাবার চাইবো না। কেন চাইবো না? কারণ রিজিকের মালিক আপনি, এদের খাবার আপনি লিখে রাখছেন।
আমি যা চাই পেটে পাথর বাঁধার বিনিময়ে আমি চাই ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা, আল্লাহ আমার এই আনসার মুহাজির মদিনা মক্কার প্রত্যেকটা সাহাবীকে আপনি মাফ করে দিন। নবীজি সাহাবীদেরকে সান্ত্বনা দিল মাগফিরাত দিয়ে। সাহাবীরা দেখলো নবীজি যদি কষ্ট পেয়ে থাকে, পেটে পাথর দেখে, ইসলামের জন্য পেটে পাথর বাঁধছে যারা, তারাও কিন্তু হাসরের ময়দানে উঠবে, আর আপনি আমি সকলে